ভারতে এই চুক্তি এখনো প্রস্তাব মাত্র, তবুও রাস্তায় নেমেছে হাজার হাজার কৃষক। শম্ভু বর্ডারে বৃষ্টির মধ্যেও কৃষকদের আন্দোলন চলছে। ব্যারিকেড থেকে 100 মিটার দূরে থাকার হুঁশিয়ারি সত্ত্বেও কৃষকরা সরছেন না। পন্ধের স্পষ্ট বলেছেন, দাবি না মানলে আন্দোলন আরও বড় হবে। বাংলাদেশে চুক্তিটা সই হয়ে গেছে, বাস্তবায়িত হবে, অথচ কৃষকের কণ্ঠস্বর কোথায়? ভারতের পাঞ্জাব হরিয়ানা সীমান্তে ফিরে এসেছে 2020 সালের সেপ্টেম্বরের সেই কৃষক আন্দোলনের সময়টা। বলা হয় সেই আন্দোলনটা ছিল ভারতের ইতিহাসেরই সবচেয়ে বড় কৃষক আন্দোলন। শম্ভু বর্ডারে এখন একদিকে কাঁটাতার, ব্যারিকেড, আর অন্যদিকে সারি সারি ট্র্যাক্টর। খানৌড়ি সীমান্তে দিল্লিগামী কৃষকদের আটকে দিচ্ছে পুলিশ। হরিয়ানার বাহাদুরগড়েও আটকানো হয়েছে কৃষকদের। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, দেশের কোনা কোনা থেকে কৃষকরা ছুটে আসছেন দিল্লির দিকে। লক্ষ্য দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের সাথে যোগ দেয়া কৃষকদের দাবি নিয়ে। ভারতের কিষাণ মজদুর সংঘর্ষ কমিটি, কিষাণ মজদুর মোর্চা, বিকেইউ একতা সংঘর্ষ, একের পর এক সংগঠন নেমে পড়েছে রাস্তায়। কারণ একটাই, প্রস্তাবিত ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি। কৃষক নেতা সরওয়ান সিং পন্ধেরের ভাষায়, এই চুক্তি কেবল কয়েকটি কৃষিপণ্যে সীমাবদ্ধ নয়, এর ছোবল পড়বে কৃষি, দুগ্ধশিল্প, শিল্প, ডিজিটাল বাণিজ্য, ই কমার্স আর পরিষেবা খাতেও। গল্পটা এখানেই শেষ হতে পারত, প্রতিবেশী দেশের অভ্যন্তরীণ এক রাজনৈতিক সংকট হিসেবে। কিন্তু গল্পে একটা মোড় আছে, আর সেই মোড়টা আমাদের নিজেদের উঠোনে। 2026 সালের নির্বাচনের মাত্র 3 দিন আগে কার্যত নীরবে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারও যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করেছিল একটা বাণিজ্য চুক্তি, যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি। এরপর নির্বাচন হলো, বিএনপি সরকার গঠন করলো, কিন্তু কোনো সংসদীয় বিতর্ক হলো না, রাজপথে কৃষকের মিছিল হলো না। এমনকি চুক্তি হওয়ার সময়টাতেও টিভি স্ক্রলে ব্রেকিং নিউজের হইচই ছিল না। অথচ এই চুক্তির শর্তগুলো ভারতের চুক্তির চেয়ে কোনো অংশে কম নাটকীয় নয়। দুটো চুক্তি পাশাপাশি রাখলে মিলটা চোখে পড়ার মতো। ভারতের চুক্তিতে যুক্তরাষ্ট্রের শিল্পপণ্য ও কৃষিপণ্যে যেমন পশুখাদ্য, শস্য, বাদাম, ফল, সয়াবিন তেল, ওয়াইন, এসব শুল্ক কমেছে বা উঠে যাচ্ছে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ভারতীয় টেক্সটাইল, চামড়া ও জুতার ওপর 18% শুল্ক বহাল রাখছে। আগামী 5 বছর ভারত কিনবে প্রায় $500 বিলিয়ন মার্কিন পণ্য। বাংলাদেশের চুক্তিতে সংখ্যাগুলো ছোট, কিন্তু কাঠামো কিন্তু এক। বছরে $3.5 বিলিয়ন কৃষিপণ্য কিনতে বাধ্য থাকবে বাংলাদেশ। কমপক্ষে 7 লাখ টন গম, $1.25 বিলিয়ন সয়াবিন, $3.5 বিলিয়ন তুলা। সামর্থ্য থাকুক বা না থাকুক, আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি দাম হলেও কিনতেই হবে। 4,500-এর বেশি মার্কিন পণ্যে ধাপে ধাপে শুল্ক মুক্তি হবে। বিএসটিআই এর নিজস্ব মান নির্ধারণের ক্ষমতাও কার্যত খর্ব হয়ে যাবে, কারণ যুক্তরাষ্ট্রের এসপিএস মানদণ্ডকেই মেনে নিতে হবে সমতুল্য হিসেবে। জিএম ফসল ঢুকবে বাড়তি পরীক্ষা ছাড়াই। বায়োসেফটি প্রোটোকল কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়বে। বার্ড ফ্লু আক্রান্ত এলাকার সংজ্ঞা রাজ্য থেকে নেমে আসবে মাত্র 10 কিলোমিটার জোনে। বাকি পুরো যুক্তরাষ্ট্রকেই ধরে নিতে হবে মুক্ত হিসেবে। শিপমেন্টের আগে আমদানি পারমিট বা এলসি বাধ্যতামূলক করারও আর উপায় থাকবে না। দুই চুক্তিরই ভাষা এক, বাজার খুলে দাও, নিয়ন্ত্রণ ছেড়ে দাও। দুই দেশেই ব্যবসা করবে এক কর্পোরেট গোষ্ঠী, আমেরিকার কৃষি কর্পোরেশন। দুই দেশেই ক্ষতিগ্রস্ত হবেন একই মানুষ, প্রান্তিক কৃষক। কিন্তু ঠিক এইখানে পার্থক্যটা তীব্র হয়ে ওঠে। ভারতে এই চুক্তি এখনো প্রস্তাব মাত্র, তবুও রাস্তায় নেমেছে হাজার হাজার কৃষক। শম্ভু বর্ডারে বৃষ্টির মধ্যেও কৃষকদের আন্দোলন চলছে। ব্যারিকেড থেকে 100 মিটার দূরে থাকার হুঁশিয়ারি সত্ত্বেও কৃষকরা সরছেন না। পন্ধের স্পষ্ট বলেছেন, দাবি না মানলে আন্দোলন আরও বড় হবে। বাংলাদেশে চুক্তিটা সই হয়ে গেছে, বাস্তবায়িত হবে, অথচ কৃষকের কণ্ঠস্বর কোথায়? পোলট্রি খামারি, দুগ্ধ চাষি, ধান গমের কৃষক, যাদের জীবিকা সরাসরি এই শর্তগুলোর নিচে চাপা পড়বে, তাদের প্রতিবাদ কই?
পাঞ্জাবের ট্র্যাক্টর মিছিলের সমান্তরালে বাংলাদেশে কোনো কৃষক মহাপঞ্চায়েত নেই কেন? উত্তরটা খানিকটা দিয়েছেন অর্থনীতিবিদ ডক্টর আনু মোহাম্মদ। তার মতে, পোলট্রি, মাছ, ডিম সহ যেসব ক্ষুদ্র শিল্পের লাখ লাখ মানুষ যুক্ত, সেগুলো পড়বে বড় বিপর্যয়ের মুখে। বিনা শুল্কে মার্কিন পণ্য ঢোকার কারণে সরকারের রাজস্ব কমবে, আর সেই ঘাটতি পূরণ করতে সাধারণ মানুষের ওপর বসবে নতুন কর কিংবা ভর্তুকির বোঝা। শুধু তাই নয়, চুক্তিতে থাকা রাজনৈতিক সামরিক শর্তের কারণে বাংলাদেশ এমন কোনো তৃতীয় দেশের সঙ্গে চুক্তি করতে পারবে না যা মার্কিন কর্পোরেট স্বার্থের বিপরীতে চায়। আনু মোহাম্মদের ভাষায় এটি পুরোপুরি দাসত্বমূলক এক চুক্তি, যার মাধ্যমে বাংলাদেশকে সম্পূর্ণভাবে হাতকড়া পড়ানো হয়েছে। তাহলে প্রশ্নটা দাঁড়ায়, ভারতে যেখানে চুক্তি এখনো সইও হয়নি, সেখানে কৃষক জানেন, রাস্তায় নামছেন। বাংলাদেশে চুক্তি সই হয়ে গেছে, অথচ খেতে কাজ করা মানুষটি জানেনই না তার আগামী 5 বছরের ভাগ্য কী। শম্ভু বর্ডারের ব্যারিকেড আর ঢাকার নীরবতা, এই দুই দৃশ্যই আসলে একই প্রশ্নের দুই মুখ। কৃষকের স্বার্থ কার হাতে, আর সেই হাত কতটা কৃষকের নিজের? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।